আপনারা শুনেছেন হয়তো অনেকে, আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, পবিত্র জুমাবারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। একেবারে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, আর একটা ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে। এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকেছে। এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই, এই জন্য তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার হাদি ভাইয়ের শাহাদতের পেয়ালা পান করার খুব স্বাদ ছিল। সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করল। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। সে বলতো 50 বছর বেঁচে থেকে কি করব, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ হাদির জন্ম হয়। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। চোখের সামনে এরকম তরতাজা একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। ওসমান হাদি ভাই বড় সাহসী, সত্যবাদী কণ্ঠ। ভারতের পরিকল্পনায়, বিগত ফ্যাসিস্ট জালেমদের পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে কাছ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলো। আজকে তার কলিজার টুকরার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে, তার ভাইয়েরা কাঁদে। সারা দেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ ওসমান হাদির জন্য কাঁদে। কেমন জীবন সে গঠন করলো। আল্লাহ, কি বলে সান্ত্বনা দেব নিজেকে জানি না, কি বলে সান্ত্বনা দেব তার পরিবারকে আমরা জানি না। যে গুলি করলো বুক ফুলে বর্ডার দিয়ে ভারতে দাদা বাবুদের দেশে চলে গেল। প্রশাসন কি করলো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা কতটুকু দায়িত্ব পালন করলো, এটা কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আমরা শোককে শক্তিতে পরিণত করব। আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমাদের ভাইয়ের রক্ত রাজপথে পড়েছে। যে রাজপথে ওসমান হাদির রক্ত পড়েছে, এই রাজপথে আবারও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আর সেই ওসমান হাদিরা বাংলাদেশের এই গুণে ধরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, বাংলাদেশের যে দুর্নীতি, এই দেশে যে কোরআন সুন্নাহর নিয়ম নীতি চালু নাই, এই দেশে যারা দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, পরিকল্পনা করে যারা আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বদলে বাংলাদেশের নতুন কোটি কোটি হাদির জন্ম হবে। যারা আবারও প্রতিবাদ করবে, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম না হবে, ন্যায় বিচার কায়েম না হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত হাদিদের লড়াই চলবেই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। ছেলেটা কি কোনো অপরাধ ছিল না, সত্য কথা বলতো। সে সব সময় বলতো যে ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। আমরা এই দেশে আমরা ন্যায় বিচার কায়েম করবো, ইনসাফ কায়েম করবো, ইনসাফ। যে 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন, রাষ্ট্রের কেউ কিছুই পায় নাই। আগামীতে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ওরা বুঝে ফেলেছে, পরিকল্পনা করে ছেলেটাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? কারা হত্যা করেছে একদিন জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হবে। আর যারা হত্যা করেছে মনে রাখবা, ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছ, মানুষ হত্যা করছ, একজন সাহসী কণ্ঠ যোদ্ধাকে হত্যা করেছ। আজকে যা দেখো, তার স্ত্রীর কান্না থামছে না, তার মা বাবার কান্না থামছে না, তার কলিজার টুকরা শিশু সন্তানের কান্না থামতেছে না। আজকে যেরকম তাকে হত্যা করে তার সন্তানকে এতিম করেছ,
আপনার স্ত্রীকে বিধবা করেছো, ও খুনি, ওই জালেমেরা মনে রাখবা, একদিন কোন না কোন অবস্থায় তোমাকে এইভাবে হত্যা কেউ না কেউ করবে, তোর স্ত্রীর কেউ কেউ বিধবা বানাবে। কথা ঠিক না? যারা হত্যা করছো পার পাইবা না, তোমাকেও কারো না কারো হাতে হত্যার শিকার হতেই হবে, 2 দিন আগে হোক আর পরে হোক। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, আল্লাহর বিচার দুনিয়াতে হবে, আল্লাহর বিচার আখিরাতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ মারো, মানুষ হত্যা করো, মানুষ হয়ে মানুষকে মারে যারা, এরা পশু, এরা জানোয়ার। কথা বলে ঠিক কিনা? যে হত্যা করেছো মনে করি না বাইসে গেছো, ভারতে থাকার এখানে থাকো, কোনদিন আমরা শুনবো হয়তো বা মদ খাইয়া নিজের মাথায় নিজেই পিত্তল ঠেকায় মারা গেছে। কথা না হচ্ছে না এরকম? আজকে কোটি কোটি মানুষকে কাটাইলা তোমরা, কিছুদিনের জন্য ভালো থাকতে পারবা, কোনদিন মাতলামি কইয়া তোমার প্রতিপক্ষ তোমার গুলি করে, যার ইশারায় কোটি টাকা পাইয়া হাতিরে হত্যা করলা, বিদায় করলা। যে কোটি টাকা দিয়ে তোরে লালন পালন করছে, আর 1 কোটি টাকা খরচ করে তোমার এবার হত্যা করবে, যাতে তাদের নাম তোমরা না বলে দিতে পারো। নাটক সিনেমার ঘটনা কেউ হার মানায়, এই হাতি হত্যাকাণ্ডের ঘটনা। কথা বলে দেখে না? কে মারলো, কারা মারলো, এখনো সত্য উন্মোচন হয়নি। প্রশাসন নাকি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমাদের মুরব্বী চাচা ইউনূস সাহেবকে কি বলবো, বয়স হয়ে গেছে। চোখের সামনে একটা তরু তাজা প্রাণ আপনি হারাইলেন। যারা জুলাই যুদ্ধ করে নেতৃত্ব দিয়া আপনারে ক্ষমতার চেয়ারে বসাইলো, আজকে তাদেরই জানমালের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনার খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। আর না হলে বিচার করে দেখান, ওই সমস্ত হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখা আপনি আপনার ঋণটা শোধ করে যান। কথা কন? যারা তোমার ক্ষমতার চেয়ারে বসাইছে, আজকে তাদেরই জীবনের নিরাপত্তা না। কোটি কোটি টাকাতে প্ল্যান করা হচ্ছে, এরপরে টার্গেট কি? কথা কন? হাসনাত আব্দুল্লাহ নিজে বলতেছে আমারও টার্গেট করা হচ্ছে, সার্জিস আলম এদেরকেও টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন বাজার, এই দেশে যারা এরকম জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এই জালেমদের জায়গায় পৃথিবীর ভূখণ্ডে হবে না। কথা বলেন কি না? একদিন সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। চলেন বাজারে আমার বেটা মরণ হৃদয় নিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানা দরকার আছে। আমি কি